ভোমরা পোকা নিয়ে কথা বলবো। স্ত্রী পোকাটা কচি আমের গায়ে করে ডিম পাড়ে। আসসালামু আলাইকুম। কৃষি তথ্য সার্ভিসের কৃষি বিষয়ক অনুষ্ঠান কৃষি কাহনে আপনাদের সবাইকে স্বাগতম। আম বাংলাদেশে অত্যন্ত জনপ্রিয় একটি ফল। আজকে আমরা আম চাষিদের অত্যন্ত ক্ষতিকর একটি পোকা ভোমরা পোকা নিয়ে কথা বলবো। অনেক সময় আমরা দেখি আমের ভিতরে অদৃশ্যভাবে ক্ষতি হয়ে যাচ্ছে। আমাদের আজকের পডকাস্টে আমরা জানবো যে এই ভোমরা পোকা আক্রমণের লক্ষণ বা এই ভোমরা পোকা কখন ডিম পাড়ে এবং প্রতিকারের উপায় কী, এই বিষয়ে কথা বলার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন কৃষিবিদ মোসাম্মদ মার্জিয়া বেগম, অতিরিক্ত কৃষি অফিসার, সংযুক্ত কল সেন্টার, কৃষি তথ্য সার্ভিস, খামারবাড়ি, ঢাকা। আপনাকে আমাদের স্টুডিওতে স্বাগতম। ধন্যবাদ আপনাকে। এই যে আমের ভোমরা পোকা, এটি আসলে দেখতে কেমন এবং এটা কখন ডিম পাড়ে? আমের ভোমরা পোকাটা আমের জন্য খুবই ক্ষতিকারক একটা পোকা। এই পোকাটা দেখতে সাধারণত কালো এবং ডিম্বাকৃতির হয় এবং মাথাটা লম্বা ধরনের হয়, যার মাধ্যমে সুরটা গঠন হয়। তো মার্চ এপ্রিল মাসের দিকে স্ত্রী পোকাটা কচি আমের গায়ে সুরের সাহায্যে ছিদ্র করে এবং তখনই একটা করে ডিম পাড়ে। যখন এরা আক্রমণ করতেছে তখন আমটা কিন্তু ছোট থাকে। যখন আমটা আস্তে আস্তে বড় হয়ে যায় ছিদ্রগুলা তখন বন্ধ হয়ে যায়, যার কারণে বাইরে থেকে আমটা ভালো দেখলেও ভেতরে আসলে আমের কীড়া দেখা যায়। কীড়াগুলা যখন শ্বাস খায় তখন এর ভিতরে সুড়ঙ্গ তৈরি করে এবং এই সুড়ঙ্গের ভিতরে পরে দেখা যায় যে কীড়া দ্বারা নির্গত কালো রঙের মল দেখা যায়। তাহলে এই ভোমরা পোকার ক্ষতির লক্ষণগুলো যদি আমাদের বলে দিতেন। পোকার কীড়া যখন আমের শ্বাসটা খেয়ে ফেলতেছে শেষ মুহূর্তে এসে আটিটাকে আক্রমণ করতেছে এবং গর্ত করতেছে, যার কারণে ফলটা বিকৃত হয় এবং কালো রং ধারণ করে এবং আক্রান্ত স্থানে পচন দেখা যায়। আমের গায়ে যে জায়গাটাতে ছিদ্র করতেছে এবং ডিম পাড়তেছে ওখানে বাদামি বর্ণের ক্ষরণ বা কালো দাগ দেখা যায়। ভোমরা পোকা আক্রমণ যদি করে থাকে গাছে, সেক্ষেত্রে কৃষক কি দমন ব্যবস্থা নিতে পারে, যদি আমাদের কৃষকদের বলে দিতেন। প্রথমে স্বাস্থ্য এবং পরিবেশের কথা চিন্তা করে জৈবিক দমনের কথা চিন্তা ভাবনা করব। বাগানটা যেন পরিষ্কার থাকে এবং আক্রান্ত যে ফল বা আটি আছে এগুলা আমাদের পুঁতে ফেলতে হবে। আমের গাছে যদি পরগাছা বা পরজীবী কোনো উদ্ভিদ থাকে ওগুলা নষ্ট করতে হবে এবং আমটা যদি আমরা ব্যাগিং করে দেই বাদামি কালারের কাগজ দ্বারা, তাহলে পোকার কীড়াটা ওটা ডিম পাড়তে পারে না বা আক্রমণ করতে পারে না। যখন মুকুল ধরার অবস্থা থাকে তার ঠিক আগ মুহূর্তে, যেমন পৌষ মাঘ মাসে, পুরা বাগানটা আমরা পরিষ্কার করব। যদি পুরা বাগান পরিষ্কার করা সম্ভব নাও হয়, প্রতিটা গাছের চারপাশে 4 মিটার হারে আমরা আগাছাটা পরিষ্কার করে মাটিটা কুপিয়ে মাটি আলগা করে দিলে এবং ওখানে পোকার কীড়া বা পিউপা যদি থাকে তাহলে ওটা ধ্বংস হয়ে যায়। যদি পোকার আক্রমণ হয়ে যায় তখন আমাদেরকে রাসায়নিক ব্যবস্থাপনা নিতে হবে। আম যখন মার্বেল আকৃতির হয় তখন আমরা সাইপারমেথ্রিন গ্রুপের ঔষধ, যেমন রিপকর্ড 10 ইসি অথবা রেলোথ্রিন 10 ইসি প্রতি লিটার পানিতে 1 মিলি হারে দিয়ে মিশিয়ে কাণ্ড পাতা এগুলা আমরা 10 থেকে 15 দিন পর 2 থেকে 3 বার স্প্রে করে দিব। মার্চ এপ্রিল মাসে যখন আটিটা শক্ত হওয়া শুরু হয় তখন ফেনিট্রোথিয়ন গ্রুপের ঔষধ, যেমন সুমিথিয়ন, প্রতি লিটার পানিতে 2 মিলি অথবা কার্বারিল গ্রুপের ঔষধ 7 প্রতি লিটার পানিতে 2 গ্রাম হারে 15 থেকে 20 দিন পর 2 থেকে 3 বার স্প্রে করতে হবে। ভোমরা পোকা যদি কোনো গাছে আক্রমণ করে তো প্রতি বছরই আক্রমণটা হয় এবং আস্তে আস্তে পরবর্তী গাছগুলোতেও আক্রমণ করে। তো আমরা যখনই দেখব যে কোনো গাছে ভোমরা পোকার আক্রমণ হয়েছে ওটার সাথে সাথে আমরা দমন করব। কলম কাটা গাছে ভোমরা পোকার আক্রমণটা কম হয়, তো আমাদেরকে কলম কাটা গাছটা এক্ষেত্রে ব্যবহার করতে হবে। ধন্যবাদ আপনাকে এত সুন্দর করে আমাদের ভোমরা পোকা নিয়ে, ভোমরা পোকার লক্ষণ এবং দমন ব্যবস্থা নিয়ে বলার জন্য। এই বিষয়ে বিস্তারিত জানতে নিকটস্থ উপজেলা কৃষি অফিসে অথবা কৃষি তথ্য সার্ভিসের কৃষি বিষয়ক কল সেন্টার 16123 এই নাম্বারে প্রতি রবিবার থেকে বৃহস্পতিবার সকাল 8টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত ফোন করে জেনে নিতে পারেন বিশেষজ্ঞদের পরামর্শ। ধন্যবাদ।